পুরে বাবা গো গাইস, দেখতে পাচ্ছ হোলের জোর কতটা ভাই সাধুদের ভাই। পেন্নাম গাইস, পেন্নাম ভাই, এইভাবে ভাই এতটা হোলের জোর। অনেকে বলে ভাই সাধুদের হোলের জোর নেই। আরে ভাই জোর যদি না থাকে তাহলে ভাই ওইভাবে লাঠিটা পেঁচিয়ে, হোলে লাঠি পেঁচিয়ে তারপরে পেছন দিক দিয়ে কীভাবে উঠতে পারে ভাই? হোলে লাঠি পেঁচিয়ে ভাই উঠেছে, মানে বুঝতে পারছো? তার মানে হোলের জোর কতটা বেশি সাধুদের, একটা জিনিস ভাবো গাইস। বিশেষ করে এই সাধুটাকে দেখে ভাই আমি ভাই লিটারেলি অবাক যে ভাই হোলের জোর এত বেশি কী করতে পারে? একটা লাঠি ভাই পেঁচিয়ে, মানে হোলের সাথে লাঠিটা পেঁচিয়ে ভাই তার উপরে একজন দাঁড়াচ্ছে, মানে ছিঁড়ে পড়বে না নাকি ভাই? গাইস আমি আমি কিন্তু জানি তোমাদের কিন্তু এরকম চোর নেই গাইস। আরে দাদা একটুখানি আসতে, এইভাবে শরীরের খেয়াল ফেয়াল নেই নাকি? এইভাবে আসলে আগুনের ভিতরে ঘাপাত করে ঢুকে গেলে ভাই, আগুনের ভিতরে মাথা ঢুকিয়ে দিল তাও ভাই কিচ্ছু হলো না ভাই। আর আমরা যদি আগুনের ভিতরে মাথা ঢুকাতাম আমরা ভাই পুরো শ্মশানে চলে যেতাম ভাই। শ্মশানে আমাদের ভাই কোনো গান ছিল না ভাই, শ্মশানে যেতেই হতো পুরো গ্যারান্টি। কিন্তু ভাই এই সাধুরা ভাই প্রয়াগরাজের সাধু ভাই, একেই বলে প্রয়াগরাজের সাধু ভাই, পুরো একদম খাঁটি খাঁটি সাধু ভাই। এরা ভাই মানে আগুনের ভিতরে যাবে, হোলে লাঠি বাঁচাবে, এদের কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না। ঠিক বলেছো। ও মাই গড গাইজ, একটা সাধুর কতটা ট্যালেন্ট হতে পারে মানে এটা না দেখলে ভাই বিশ্বাস করতে পারতাম না গাইজ। এটা এআই দিয়ে তৈরি নাকি এমনি ভাই রিয়েলিটি ভাই? তোমরা কমেন্ট সেকশনে ভাই জানাও ভাই। আমার তো মনে হচ্ছে এটা পুরো রিয়েল ভাই, এমনভাবে ভাই একমাত্র সাধুরাই পারে। ঠিক আছে, আমরা আম পাবলিক যদি এটা করতে যাই ভাই, আগুনের ভিতরে হাঁটতে যাই, আমাদের পা বাড়া পুরো কয়লা হয়ে যাবে, তারপর আমরা শ্মশানে যাবো ভর্তি হতে, বুঝতে পারলে? মানে পড়তে আর কি। আরে দাদু আমি জানি যে তুমি কাল, তাই বলে নিজের কাল নিজের ডেকে ওনা না এইভাবে। সালা এইভাবে বড় বড় মূর্তি ঝুলিয়েছো, মানে বড় বড় মুন্ডু ঝুলিয়েছো, আবার ওপরে ভাই স্নেক এমনভাবে রয়েছে এত বড়, ওর নিচে যদি তুমি চাপা পড়ে যাও একবার তাহলে বুঝতে পারছো কী হবে? তাহলে তো তোমার পটলটা মানে শ্মশানে নিয়ে যেতে হবে। একটুখানি আসতে কি করছ তুই? উড়িয়ে ভাই ভাই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ভাই সাধু, বুঝতে পারলে? মানে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সাধু বাবা কেন বলছি ভাই? কাটার উপর শুয়ে আছে, বুঝতে পারছো? চারিদিকে কাটা আর মিডিলে ভাই ওই সাধু বাবা, মানে বুঝতে পারছো কিচ্ছু হচ্ছে না ভাই। কাটা ভাই নুনুতেও ফুটছে না, নুনুতে ফুটলে কী অবস্থা হতো বুঝতে পারছো? মানে সাধু বাবা কত সুন্দর রয়েছে, তার মানে বুঝতে হবে যে সাধু বাবার ভিতরে কোনো একটা শক্তি কাজ করছে, নইলে ভাই কাটার ভিতরে কে থাকতে পারে ভাই? তা আবার উলঙ্গ হয়ে, যদিও প্যান্ট একটা আছে, যদিও ওটা দড়ি প্যান্ট আছে যদিও ছোটোখাটো, কিন্তু যদিও ভাই পাছায় মাছায় কি লাগছে না নাকি? নুনুতে লাগলে তো ভাই শেষ ভাই। আমরা ভাই এর ভিতরে থাকলে ভাই আমরা কখন ফটকে যেতাম, আমাদের ব্যথা লাগতো, কিন্তু দাদুর ভাই ব্যথা লাগছে না ভাই। তার মানে সত্যি শক্তি একটা আছে, বুঝলে? আহারে কি কন? উড়িয়ে সাবাস ভাই, এটা যদি সত্যিকারের হয় না ভাই, তাহলে ভাই দাদুর ভাই সত্যি ভাই ট্যালেন্ট আছে ভাই। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা ব্যক্তি যে কিনা, যার মধ্যে ভাই এতটা ট্যালেন্ট, যে কিনা নিজের চুল, মানে নিজের চুল ভাই, অনেকে বলে না তুমি আমার বাল ছিঁড়তে পারবে না, দাদুর বাল ছিঁড়ে দেখাও ভাই। দাদুর বাল ছিঁড়তে গেলে না বলে কই ছিঁড়তে হবে, দাদুর বাল এত স্ট্রং যে ভাই ঝোলাঝুলি করছে এইভাবে টং 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 টং। দাদুর বালের জোর তোমরা দেখো ভাই। তোমরা তো ঝগড়া হলে ছেলেবেলেদের বলো তুই আমার বাল ছিঁড়িস এই ছিঁড়িস, দাদুর বাল ছেড়ে তো দেখি কিরকম পারবে না, কোটায় ঝুলে আছে। ঠিক আছে, এতটা শক্ত তোমরা দাদুর বাল টেনেও ছিঁড়তে পারবে না। আরে দাদু বন্ধ করো, আমরা জানি যে তোমার মধ্যে প্রচুর ট্যালেন্ট, তোমার চুল মানে তোমার বাল প্রচুর শক্ত। দেখো বা ছিঁড়ে মেরে পড়ে যাও না, তাহলে কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে দাদু। আমরা জানি তোমার প্রচুর শক্ত, দরকার নেই এবার পা উপরে উঠানোর কোনো দরকার নেই দাদু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। तो मुझे भी पता है कि शमशान तो एक दिन जाना ही पड़ेगा, लेकिन এখন থেকে কে যায় ভাই? এখন থেকে তো দাদু ওরা মানে আমার দাদা তো চলে গেছে এখন থেকেই, গলায় ভাই মুন্ডু ফুন্ডু নিয়ে তান্ত্রিক ফান্ত্রিক করে, বুঝতে পারলে? এর জন্যই ভাই দাদু চলে গেছে। আমি জানি আমাদেরও যেতে হবে, কিন্তু এখন যাবো না, পরে যদি যাই, এখন দরকার নেই। তুমি যাও, বেশ ভালো। বাবা গো গাইজ, এই মালটা ভাই পুরো আমি নিঘাত যে এই মালটা ভাই ভাইরাল হওয়ার জন্য ভাই এইভাবে এই বেশ ধারণ করেছে, বুঝলে তো? মোটা বেশ ধারণ করেছে, তো আবার ভোলে আবার বেশ, বুঝতে পারলে? মানে মানায় তো নি মালটাকে, তারপরে এই মালটা ভাইরাল হওয়ার জন্য ভাই এটা করছে, বুঝতে পারলে? নইলে ভাই এমনভাবে কে সাজে ভাই, এমনভাবে সেজেছে মনে হচ্ছে এক লাথি মারবে না উড়ে চলে যাবে, যে সে উড়ে যাবে, আমিও উড়ে যাবো লাথি।
হতে পারে যে সাধুটাকে তোমরা দেখার পরে তোমরাও ভাবতে পারো যে এটা অদ্ভুত কী করে হতে পারে। গাইজ এর মধ্যে কিছু কিছু আছে একদম রিয়েল ভাই, এদের মধ্যে একটা ট্যালেন্ট ভাই, সত্যি হয়তো ভগবানের একটা আশীর্বাদ এদের মধ্যে আছে, এর জন্যে ভাই এরা এরকমভাবে হয়তো হয়েছে। কিন্তু ভাই এটা ঠিক যে প্রয়াগরাজে ভাই যেসব সাধুগুলো আছে না একদম ভাই প্রপারলি খাঁটি। আমি সবাইকে বলছি না, কিন্তু কিছু কিছু ম্যাক্সিমাম সব ভাই একদমই খাঁটি, যতটা আমি দেখেছি ভাই, যতটা শুনেছি বয়স্কদের কাছ থেকে, তো পুরো একদম খাঁটি ভাই। তোমরা প্রয়াগরাজের সম্বন্ধে কী বলতে চাও এটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তুমি গেছো কিনা এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমিও ভাই যেতে চলেছি, কারণ প্রয়াগরাজে যাবো না ভাই, সাধুদের দেখবো না, এটা হতে পারে ভাই। আমিও ভাই লেংটুয়ে চলে যাবো ভাই, যাবোই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে দেখো। তো চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য বা।